বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ আগের জায়গায় নাও বাড়াইছো। এখন আমি শুরু করার পরে বাড়াইছো, একটু কমাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভৈরব উপজেলা ঝগড়ার চর পশ্চিম পাড়া মৌলভীবাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 24 এপ্রিল রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে গতকালকেও ছিল মেঘের ঘন ঘটা, আজও একটা ভ্যাপসা গরম জানান দিচ্ছে, হয়তো ইমিডিয়েটলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। খালোয়ারের টুপি শোনাই আপনার লিগা ঠান্ডায় বাধা খেয়ে গেছে। খালু দিক কেন কইতাম ভাবছি, অন্য কইলে তো কইতামও পারলাম না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু মুসা সাহেব মুহতামিম জামিয়া মাজহিরুল উলুম ভাগলপুর মাদ্রাসা, আজকের প্রধান বক্তা। তোমরা বসো, এদিকে গিয়ে বসো। এখানে হেলাম দিচ্ছে তোমার কাছের ভেতরে। এখানে একজন থাকেন, একজন থাকেন, একজন। এই কাউরে কথা বলতে দিয়েন না, যেটা করে কাছে তো আমার দূরে গিয়া কথা কো, মিনিমাম 1 মাইল দূরে। কথা কইয়া তে আবার আইয়া পড়বো দৌড় দিয়া। হযরত মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ বক্তা। হুজুর তো কথা বলতে পারে নাই, আমি চলে আসছি আগে আগে, গোস্তাতি মাফ কর দিজিয়ে। হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ আদম বিশেষ বক্তা হাফেজ মুফতি জুবায়ের আহমদ সিরাজি, বিশেষ মেহমান বৃন্দ মাশাআল্লাহ অনেক ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম। ভালো এই যে নেতা টেতা এইসব যে দাওয়াত দেয় না, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা খলিল আহমদ সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর সহ এখানে 3 বার আসলাম না 4 বার? 3 বার। এবছর সহ 3 বার হয়ে গেছে না? মাঝে মাঝে গ্যাপ দেওয়া দরকার, অন্য বক্তাদেরকেও তো আসতে দেওয়া দরকার না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি এটাকে একবারে ফিক্সড করে দিয়ে বসে আর আসতে হবে। আলোচনা করা দরকার, যেটা নিয়ে বাংলাদেশে এখন মহা তুলপাড় চলতেছে।
এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আমরা যারা গ্রামের মানুষ আমাদেরও বিষয়টা জানা থাকতে হবে। আমি একেবারে বুঝাইয়া আপনাদের যেমনি বললে বুঝবেন ঠিক এমনি করে আমি আপনাদেরকে বুঝাই। বাচ্চা আপনি কি দাঁড়িয়ে ছেলে বাচ্চাটা খেলে উঠা হলেন লিখা তো আপনি দাঁড়িয়ে থেকে আমার শীতে খেলে থাকলেন ওনারে কেড়ায় জানি কইছে খেলি থাকতো খেলি দিচ্ছে কি আর লেগে করিস উনি নিজেও করতে পারতো তো লাভ হইল কি? তাহলে দাঁড়াইতে দিয়েন না, আসলেই বসাই দিয়েন। আপনার কাজ হইলো বয়াই দেওয়ার, নিজে না বল। আমিন কন। এই একটু আগে কথা হইলো যে আমরা যখন যেটা বলার সবাই মিলে বলবো, কিন্তু এখন তো সবাই বলেন নাই। মঞ্চের লোকগুলা বেশি বিরক্ত করতে আছে আমাদের, তারা কইতেছে না, হুজুরেও কইছে না, খালুও কইছে না। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ করে খুব খেয়াল বানান। আরে আমি জানতাম এত কাছে দোকান দিলে মাহফিল হয় না। আমি আসার পরেই খলিলকে বলছি কেমনি এখন সরাইব কেমনে, কখন কি আজকে সরম দেবে, হয়তো ফাঁকও বইয়া লইছে না, মাইক কত তুললা দেওয়ান যে বসে খানার চেষ্টা করে উঠবোতে আগেই খেয়াল থাকা দরকার ছিল। এত কাছে মাহফিলের দোকান হয় না, দোকান দিতে হবে মিনিমাম আধা মাইল দূর। কিসের দোকান এখানে? আমরা তো লোকজন কথা শুনবে কেন, কত দূর দূরান্ত থেকে লোক আসছে, তো এটা কি কথা বলা? এই ও পর্দাটা উঠাই দেন, দিক দেওয়া ভাই আপনি একটু উঠাই দেন তো কষ্ট করে। হ্যাঁ, পর্দাটা উঠাই দিলে কেডা দাঁড়াইলো এখনো বোঝা যাবে যে কেডা কথা কইলো। তোমরা একটু খেয়াল রেখো কথা করতে। আমি জানি তো এটা যখন একটা বিরক্তের কারণ হবে, এটা আমি জানতাম। পর্দাটা একবারে খুললে নাও, উপরেরটাও খুলো, খুললে হাতে লয়ে যাও। হ্যাঁ, বাতাসে বেরিয়ে পর্দা করে না, বেড়াইতে পর্দার ভিতরে না পড়ছে। হ্যাঁ ঠিক আছে, এখন আবার খোলায় ভালো, অনেক সুন্দর হয়, অন্যরকম হবে। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একবারে খুললাম, খুললা বাইক নিয়ে রেখা দেন। হ্যাঁ, কত সুন্দর। আপনি বসেন, সবাইকে বসতে হবে। বাচ্চারা সরো, আপনি এইভাবে বসতে পারবেন, বিছানার উপরে গিয়ে বসেন। হ্যাঁ, সুন্দর করে বসাই দিয়েন, যে আসে বিরক্ত করাই না আমার। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আমরা কি আপনার আওয়াজ দিলে ওই আওয়াজগুলো আর শোনা যাবে না। মঞ্চের তারারে ভাই কয়বার কইছে, আপনি কি কোনো সমস্যা আছে? বাচ্চা না করে দিছে তো এরকম ডিব্বা যেমন দম ধরে বইয়া ভীষণ ফিরতে নেয় না। মঞ্চের পুরা সেট বদলাইলে তুই বদল, নিচের থেকে কন্যা চাইয়া তুলন লাগবো। তারা দূরে গিয়া না কোকে দেখবাল, আমার লগে দিয়া বইয়া তারা সুবহানাল্লাহ কইতো, এটাকে বান্ধা নেওয়া যায় নাকি? নমুনা দেখছেন নি? খারাপ অনেক বন্যা আছে এখন। আওয়াজ করেন যখন যেরকম আমরা না কি এতক্ষণে তোমরা বলবো সবাই আমরা কি? এই যে মানুষ করে যে আল্লাহ আমাদেরকে বানাইলো, এই মানুষ করে বানানোর পরে আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিচ্ছে। এই দায়িত্বটা কি? এই দায়িত্বগুলো বোঝানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা তো বোকা, আপনার সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছিলাম আমি যদি এখন মুহাদ্দিস হুজুরে জিগাই, হুজুরে কইতে পারতো না। তো হুজুরে কইতে পারতো না, এটা কোনো যে আমি পারাম, আমিও তো পারতাম না। আমি তো গত বৃহস্পতিবারে কই ভাত খাইছি এটা ডায়েরি ছাড়া কইতামে পারতাম না। উনি তো কই খাইছে কইতে পারবো, কি দিয়া খাইছে এটা কইতে পারতো না। কিন্তু আমি কোথায় খাইছি এটাও আমার মনে নয়, কি দিয়া খাইছিলাম এটাও মনে নয়। সুতরাং আমরা একেবারে বোকা মানুষ, জ্ঞান কম, আকল কম, বুদ্ধি শুদ্ধি কম, মনে থাকে না। এখন এই মানুষগুলোর আল্লাহ জান্নাতে দিতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কথা কইয়েন, কথা কইয়েন, কথা সুবহানাল্লাহ কইয়েন, বলেন সুবহানাল্লাহ। চুপ করে থাকতে না, চুপ করে থাকলে সুন্দর হয় না। জি বলা লাগবে না, সুবহানাল্লাহ কইলে এসব। হ্যাঁ, এটাই তো কইতাছি, এইটাই কইয়া জি কর লাগবে না। জি তো আইসা না হলো, জি আইলে জি কইয়া না, বলেন সুবহানাল্লাহ। একটু জুড়ে বল, কাছে থেকে বলবে মাহফিলটা তাইলে প্রাণবন্ত হয়। আমি কথা বললে মজা পাস,
আপনি যদি চেহারাটা বিগড়ে চুপ করে বইয়া থাকে, আমি মনে করলাম আপনি রাগ হয়েছেন না, ওইটা আপনার মন খারাপ। আমি তো ওয়াজ করতে পারবো না বাবা, আপনার সাথে আমার কোনো ঝগড়া আছে? তা আপনি হাসি খুশি থাকবেন, এখনো কোনো কান্নার সময় এলে গামছা লইয়া বইবেন না। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে, আমি আমার অভ্যাস হলো চাইয়া চাইয়া আওয়াজ করি। আমার একটা কথা যদি কেউ না বুঝে তাহলে আমার আওয়াজ করার দরকার নেই। আমি আইসি তো বুঝানোর লেগিয়া, তো একজনে বুঝলো না, তো এই ওয়াজের দাম কি? এই ওয়াজের তো সাইডানার দামও নাই। আমি ওখানে বিরাট দামি দামি কথা কইছি, কিন্তু আপনারা কেউ বুঝছেন না, এটার তো কোনো দাম নাই। আপনার লেগে গরু জব করছে, আপনার হইলো গরুর গোস্ত খাওয়ার নিষেধ, তো লাভ কি? কোনো লাভ নাই তো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা মানুষ অত্যন্ত কম জ্ঞানের অধিকারী, আমাদের জ্ঞান খুব কম। এই কম জ্ঞান দিয়া জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন। এজন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে সবার সেরা, সবার শেষ, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সবার সেরা। এই নবীর উপরে আর নবী নেই, এই নবীর পরেও আর নবী নেই। দুইটা কথা বলছি, কিন্তু এই নবীর উপরে আর নবী নেই, উনি হলেন সবার সেরা নবী। এই নবীর পরেও নবী নেই, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই নবীজি দুনিয়াতে আইসা তিনি তাকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিলেন, সবাই পড়ে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন যে এই দুনিয়ার ভিতরে এই নবী পাঠানোর দরকার ছিল না। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জিনিসের জন্য রব, যাদের জন্য আল্লাহ রব, তত জায়গায় তাদের জন্য আমার নবী হইলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। আচ্ছা, বুঝলাম, নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, দয়া, মায়া। কোরআন শরীফ এই ব্যাপারে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, আপনারা একটু ইশারাও দিতে পারেন না, বলতে হবে না বাচ্চারা কথা কয় না, এই কথাটাও কইতে পারেন না আপনারা কেউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কথা কই না। আপনারা একটু বসেন পিছন দিয়ে, অথবা মঞ্চে এসে বসেন, মঞ্চ শক্ত আছে, ওলামায়ে কেরাম যারা আছে এসে বসেন, এদিকে এসে বসেন। এই জায়গাটা ফাঁকা করে দাও বাবা, সরো ওইদিকে পেছনে যাও। এখন একজন হুজুর খাড়া করাইছে আমরা করে জুলাইমান হুজুরে বাদ দিয়ে উঠতে পাইছে। খেলতে আসছে না এলাকায় বাড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক বড় বড় হুজুর আয় করছে, বলেন আলহামদুলিল্লাহ। একবার তো এনায়েতুল্লাহ ভৈরবী ভাই আসছিল, মুক্তার হোসেন রায়পুরি ভাই আসছিল। এই বছর আবার নতুন 2 হুজুর পাওয়া গেছে, বড় বড় হুজুর। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার শাইখুল হাদিস
আব্দুল সালাম হুজুর, আবার মোহাম্মদ আলী হুজুর, আনসারি হুজুরের মাদ্রাসা। আমাকে কয়েকবার বলা হয়েছিল, আমি যাইতে পারি নাই, আমার তারিখ খালি ছিল না। আনসারি হুজুরের সাথে আমি অনেক মাহফিল করেছি। ওনার জীবনের শেষ, আমার ছিল শুরু। উনি শেষ বয়সে আমার সাথে অনেক কথা হয়েছে, এভাবে চলে যাবেন উনি এত দ্রুততার সাথে। এটা আল্লাহর ফায়সালা, আল্লাহ যেভাবে রাখেন বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আল্লাহ নবী হলেন রহমত, সবার মনে আছে? এই ব্যাপারে আল্লাহ তাবারক কোরআনুল কারীম অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলছেন, فبما رحمة من الله, অতঃপর নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাউলিক, এখন চতুর্পার্শ্বে আপনার সাথে জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত, উহুদের প্রান্তরে ওই কাফের বেদিনেরা, মক্কার কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে গিরিপথে এসে যখন আবার আক্রমণ করলো, তখন মুসলমানরা একটু অন্যমনস্ক হয়ে গেছিল। মাঠের ভিতরে তারা গনিমতের মাল জমাইতেছিলেন। এমন সময় নবীরে যখন আক্রমণ করছে কাফেরেরা, একজন সাহাবা নবীরে এমন করে জাপটায় ধরে রাখছে, পরবর্তীতে লোকটা বেহুশ হয়ে গেছে। গনে গনে দেখা গেল প্রায় 70টা তীর মানুষটার পিঠের ভিতরে ছিল, একটা নবীর গায়ে লাগতে দেয় না। নিজের গায়ে তীর নিছে, কিন্তু নবীর গায়ে লাগতে দেয় না। এটা চারটিখানি কথা না, এটা চারটিখানি কথা না। আর আমরা বাংলাদেশও ওই জামাই থাহে বিদেশ, ছোট ছোট বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লোকে মায় আসেনি রে গাবা, রিক্সাওয়ালার লোকে ছোট বাচ্চা, দুধের বাচ্চা ফালাইয়া খেতে বিদেশ, রিক্সাওয়ালার লোকে বেরিয়ে ভাগ্যা গেছে গা। মায়া বাচ্চার প্রতি নাই। আর ইমানের দীপ্ত চেতনা দেখেন, সাহাবাই কেরাম একজনের পিঠের ভিতরে তীর দিছে, নবীর গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন দিল না? মন কই যে আপনার মনটাছে নরম, তারার যোগ্য তো আপনার কলজা কান্দে। আপনিও কি তারার জন্য কম করছে? সাহাবায়ে কেরামের জন্য আপনার প্রাণ কান্দে, ওদেরও আবার আপনার জন্য প্রাণ কান্দে। ওরা জীবন দিতে পারবে, কিন্তু আপনি নবীর গায়ে কোনো আঘাত তারা সইতে পারবে না। ঠিক কিনা? এখনো দেখেন না বাংলাদেশে যখন নবীর নিয়ে কেউ টিটকারি মারে, মস্কারা করে, যখন নানান ধরনের মন্তব্য করে, আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা, সাধারণ জনতা রাস্তার উপর রাস্তার ভিতরে ঝাঁপিয়ে পড়ে, প্রচন্ড খরতাপের মাঝে তারা চিৎকার করে জানিয়ে দেয়, আমরা মামলা নিতে পারবো, হামলা নিতে পারবো, জান জুলুম নির্যাতন নিতে পারবো, প্রয়োজনে ফাঁসি কষ্টে ঝুলতে পারবো, কিন্তু নবীর অপমান আমরা সইতে পারবো না। ঠিক না? সহজ হিসাব। এটাই বাস্তবতা, এটাই ইমান, এটাই ইমান, এটাই মহব্বত, নবীর প্রতি মহব্বত। খালি 12ই রবিউল, আমরা তো অন মহব্বত এটা ভাগ করে লাগছে, এটা লই আইছে একদিনও। 365 দিনের নবীর মহব্বত লই আইছে একদিনও। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা বেড়া বেডি একখানো নাচা নাচি, এই কোর্দন ফার্দন সারাদিন লাগাইয়া নবীর মহব্বতে কলজা বাড়িতে গীতে আছে। ওই মাগরিবের আজান হয়ে গেছে গা, নামাজের খবর নাই। ঠিক কিনা? এই হলো আমরা দেশের মহব্বত। না, নবীর মহব্বত একদিনের না, এক সপ্তাহ না, এক মাসের না, এক বছরের না। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার জীবনে যা কিছু আছে সব জায়গায়
আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে চলা, এটার নাম হলো নবীর মহব্বত। ঠিক কিনা? এটা নাম হলো আশেকে রাসূল। বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন জানা আশেকে রাসূল। আর আমরা তো সেটা একটু উল্টে, আমরা তো সপ্তাহে একটু উল্টা চলে। বেদানা নাম রাখছে ভিতরে উদা দানা। ঠিক কিরকম? এই বেদানার ভিতরে দানা আছে নাকি নাই? এক দুইটা দানা নাকি আরো বেশি? শুরুতে তো দানা, সামরার তলেতে দানা শুরু হয়েছে, মাঝ পর্যন্ত হুদা দানা আর দানা, নাম রাখছে বেদানা। দানায় ভরা, নাম রাখছে বেদানা। রসে ভরা, কারণের আগে রস ভাইয়া পরম শুরু হয়, এটার নাম রাখছে আনারস। বেদাতে ভরা, সুন্নতের দেখা নাই, নাম রাখছে সুন্নি। ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এর মধ্যে দুনিয়ার ফাগলামি চলতে আছে এখন, যে যেটা না এইটা কনের লেগে বোঝা রয়েছে। নাম দিছে সমাজ সেবক, হেতে সমাজ রে বেড়াত লাগাইয়া টেহাটু লইয়া বাইকা গেছে, হাতে বলে সমাজ নেই। গম আছে, এই গম খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা? কম লাভ হইল কি? নামের লগে কামের কোনো মিল নাই। তা এই যে কথার লগে কাজের কোনো মিল নাই, কথা ছিল এখনো খেরন নাই, তারা ইয়ে এখনো বেরোই নাই। কতবার কম যায় একটা কথা। এই জায়গাটা তারা পছন্দ হয়েছে, এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, তারা এই জায়গাটা এইটা খুব সাংঘাতিক পছন্দ হয়েছে জায়গাটা। আমিও গিয়ে উঠতে খেলিলাম না কেন, জায়গাটা যখন বালা কথা কইলে বুঝন লাগবো না। আমি কইলে তারা করতে জানি বুচ্ছুর করে বাড়ি যাইয়ে, আর আমি যখন মাতি না তখন তারা এটাকে ফেসলা করার লেগে দিয়ে বইয়া থাকে। সরেন ওদিকে যে বসান, ওই যে কালো গেঞ্জি যান বৈশা ওয়াজ শুনে। আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আছি? এটা সাংঘাতিক দেরি হয়ে পড়ল। সবাই কোন আবেগ এবারে মনে করছে কতক্ষণ দাঁড়াই আমার কোনো মতো সময় রাখা নাই দিব, কতক্ষণ পরে যখন খেরাতে পড়ে যাবে কতক্ষণ না তার ভাই বকরি যাইতে আছে। তাহলে ওই নবীরে পাঠাইলো রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি নবীর মনটা নরম, নবী আমরার লেগে রহমত, এর দূর পর্যন্ত আপনারা সবাই বুঝছেন। এবার জানার দরকার আছে, এই যে রহমতরা, নবী যে রহমত, নবী যে নরম, কি লেগে ভিন্ন ফাটাইছে, এটা তো জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অভৈরবের মানুষ, ঝগড়ার চরের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম, এই যে নবী পাঠাইলাম, এই নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। তুমি কথা বলবা কেমনে, তুমি খাইবা কেমনে, স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হবে কেমন, ছেলে হিসাবে তুমি হবা কেমন, তুমি বাপ হিসাবে কেমন, তুমি নাতি হিসাবে কেমন, নানা হিসাবে কেমন, তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন, তুমি সাধারণ নাগরিক হিসাবে কেমন, তুমি ব্যবসায়ী হিসাবে কেমন, তুমি মানুষের বাড়িতে কাজ করা লোক হিসাবে কেমন, সবগুলা নবীজির মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিয়ে গেছে, তোমরাও তো বিয়া করবা, তোমরাও তো সবাই স্বামী হইবা, তোমরা স্ত্রীর সাথে কি ব্যবহার করবা তোমরা পড়বা। আমি তোমাদের আম্মা খাদিজার সাথে কি ব্যবহার করছি, তোমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে আমি কি ব্যবহার করছি, তোমরাও তোমাদের বউয়ের লগে এইরকম ব্যবহার করবা। তোমরা খবর লইবা, আমি কোন সময় আমার ওয়াইফের গায়ে আমার 11 জন বিবি ছিল। কয়জন? কথা কয়েন সবাই, কয়জন? আমার 11 জন বিবি ছিল। 2 জন দুনিয়াতে আমি থাকতে, 2 জন দুনিয়াতে বিদায় হয়েছে। আমার মৃত্যু পর্যন্ত, এতেকাল পর্যন্ত আমি 9 জনের লোক একাধারে সংসার করছি। আমি কেউরে হাত তুলছিনি, কেউরে মারছিনি। তোমরা আগে জানা লইও তো, তোমরা না আমারে আদর্শ মানো, আমি না তোমরা নবী, আমি আমারে না তোমরা ফলো করো। তো আমি যদি আমার বউয়ের গাও হাত না তুলি, তো তুমি তোমার বউয়ের গাও হাত তুলতে গেলে
ঠিক কিনা কও? আমি যদি আমার বউয়ের গায়ে আঘাত না করি তো তুমি আমার উম্মত হইয়া তো তুমি তোমার বউয়ের গায়ে আঘাত করবা কেমনে? তাইলে তো তুমি নবীর উম্মত হইতে এখন একটু ফাঁক ফুড়ে গেছে গা, এটা একটু হিসাব মিলাইতে হবে। ঠিক কিনা কও? আমি আমার মা পাইছি মাত্র 6 বছর বয়স পর্যন্ত, এরপরে 9 বছর বয়স পর্যন্ত আমি দাদা পাইছি। এই 6 বছরে আমি আমার মার লগে কি করছি তোমরা একটু খবর লও। এরপরে আমি আমার মা পাই নাই, কিন্তু আমার দুধমা হালিমাতুস সাদিয়া আমি পাইছি। আমার মায়ের সাথে আমি কি আচরণ করছি তোমরা এটা জানবা, জান না তোমরাও তোমাদের মায়ের সাথে এই আচরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? এই সব শিখাই দেওয়ার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী হইলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। আমরা কেমনে কি করব সব নবী শিখাই দিয়া গেছে। টয়লেটও কেমনে যাইবেন এই নবী শিখাইছে। টয়লেটও ঢুহান কি বাম ফাও দিয়া না ডাইন ফাও দিয়া? এটা শিখাইছে কে? নবীজি। আমরা শিখলাম কো? আমরা তো ডাইন ফাও দিয়ে ঢুকালাম। নবীজি কইছে না, মসজিদও ঢুকবা ডাইন ফাও দিয়া, টয়লেটও ঢুকবা বাম ফাও দিয়া। টয়লেটের তে বাড়ুইবা ডাইন ফাও দিয়া, মসজিদের তে বাড়ুইবা বাম ফাও। সুবহানাল্লাহ কয় না রে? তিনটা ডিলা ব্যবহার করবেন, টিস্যু করেন আর মাটির চাক্কা করেন। শীতকালে কোন দিকের ঢিলা কোনটা প্রথম শুরু করতে হইব এইটাও মাসালা আছে। গরমকালে শুরু করতে হইব কি সামনের তে পিছে না পিছের তে সামনে, এটি সব নবীজি শিখাই দিয়া রাখছে। গরমের দিনও সামনের তে পিছনো, আর শীতকালও পিছের তে সামনে শুরু করতে হইব। এটি হইল এই নবীর সুন্নাহ। এটি যখন নবীজি শিখায় গোসল করবো কেমনে, ওযু করবো কেমনে, নবীজি দেখায় গোসলের 3 ফরজ, ওযুর 4 ফরজ। আসো 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 তোমরা বসো, বদনা দিয়া পানি আনো, আমি দেখাই দিতে আছি কেমনে ওযু করবা। আসো আমি দেখাই দিতে আছি তোমরা কেমনে টয়লেটও ঢুকবা। লুঙ্গি কি বাইরের আলগি যখন শুরু করবা না ভিতরে কি আলগি দিবা, এটাও তোমরা শিখাই দিতে আছি। আমরা তারা তো ফেসাব করবো, ওই ঘরের তে লুঙ্গি আলগি দেওয়া শুরু করছে। ফেসাব খানার যাইতে আছে এবার আসেনি রে কারবা। এবার এই যে লুঙ্গিটা গলার পর জ্বালাইছে না, এটা তো কপাল বাবা। আহারে মুসলমান, যতটুকুন দরকার এতটুকুন টয়লেটের ভিতরে গিয়া আমরা দেশ আবার ঢিলা লইয়া মেইন রাস্তা দিয়া সেটা ডাহাইয়া বা সিলিটটা বাদ যাইতে আছে, এই রাস্তার মধ্যে আটতে আছে, আর এবার ঢিলা ব্যবহার করতে আছে, কাশতে আছে, লাড়া দিতে আছে, জানা দিতে আছে। মাসালাই বুঝে নাই, মাসালাই বুঝে নাই। এই যে আপনি রাস্তা দিয়ে আটতে আছেন আর ঢিলা লইয়া ঘুরতে আছে, বেরিয়েতে বাসের পেছাইয়া রয়েছে, কইতে আছে হুজুররা কিচ্ছু শিখলো না রে। কি হুজুর আইলো দুনিয়ার ভিতরে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শিখছে না। আপনি বুঝেন নাই বইলা আপনি ইসলামের গায়ে কালিমা লাগাইছেন, ঠিক কিনা? বুঝেন এই এখন বাংলাদেশে ওই যে বলছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হইল। গুরুত্বপূর্ণ বিষয়টা হইল এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের যে বর্তমান যে সরকার চলতেছে ইউনূস সরকার, এই সরকার আওয়ানোর পরে কতগুলা জায়গায় সংস্কার কমিশন করছে। রাষ্ট্র কেমনে পরিচালনা হইব এইটার একটা পরিচালনা করছে। আমরা কারেন্ট কেমনে উৎপাদন করব, এই ক্ষেত্রে কেমনে বিদেশটা আমদানি করব, এইটার সংস্কার কমিশন করছে। নারীর অধিকার এই কেমনে দিলে ভালো হইব, নারী যেন বেজ্জুতি না হয়, নারী যেন অবহেলিত না হয়, এটার জন্য সংস্কার কমিশন করছে। এই সংস্কার কমিশনের ভিতরে সবগুলা বেরিয়ে এই দিকে দিছে যে তোমরা প্রস্তাব দাও নারীর অধিকার কেমনে রক্ষা হইব। এটা ভাই এদিকে ফেলে দেখতেন, হ্যাঁ এদিকে বইলেন, আমার দিকে ফিরে দেখতেন। তো নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা শিকারের জন্য তারা একটা কমিশন করে দিছে। এখন কমিশন করে দেওয়ার পরে কমিশনের তারা কয়দিন আগে রিপোর্ট দিছে। রিপোর্টের ভিতরে তারা কইছে, এখন ওলামায়ে কেরাম আছে, আপনারা আছেন, বাপ মারা গেলে আপনারা কইবেন আগে, এরপর আমি বুঝাইয়া পা। কারো যদি বাপ মারা যায়, কেউ যদি 2 বোন আর 1 ভাই থাকে, তারা 3 জন জি ফুত রাখিয়া মারা গেছে, ফুত রাখিয়া গেছে আর 2 জন মাইয়া রাখিয়া গেছে। এখন আপনারা জানেননি যে এবার যদি 1 টাকা সম্পদ থাকে কয় টাকা, তাইলে ভাইয়ে ফাইব কুদুরা বইনে ফাইব কুদুরা, এটাকে আপনারা জানেন? বলেন কত? 2 বইনে ফাইব 4 আনা 1 টাকা রাখিয়া গেছে তো বাপে, 2 বইয়ে ফাইব 4 আনা 8 আনা,
আর ফুতে 1 লাখ পাইব 58। এটা আপনারা জানেন সবাই। এখন ওই যে সংস্কার করব, যে এই সংস্কারে যে বেরিয়ে দায়িত্ব দিছে তারা এখন লেখছে, প্রস্তাব আকারে দিছে, কয় বাপটার বড় জিটা যেমন হইছে পুত্রও তো হইছে, ফলা 1 টাকা পাইব, ভাইয়া 58 পাইত গেলে ফলাও পাইব 1 টাকা, ভাইয়াও পাইব 1 টাকা। তারা এটা প্রস্তাব দিছে। আচ্ছা, এই জায়গাটা পর্যন্ত থাকেন। আরো 2-3টা প্রস্তাব দিছে হেডিট ফর না, ওয়াজ হইতো না, আমি ফালাই দিয়া যখন জায়গা এত ওয়াজের হাতা নাই তো। ওয়াজটা শুরু করতাম পারি না, 2-3 জনে মিলে একটা আলাপ শুরু করি, মনে হয় যেন কি একটা বিপদে পড়লাম আর কি, দাওয়াত রাখতে। বুঝছি, হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জুড়ে জিজ্ঞেস দেন, কয়েকজনে মিললে একটা আওয়াজ দেন। এই যে এতগুলো লোক দাওয়াত দিয়ে আনছেন, পেছন দিকে সুন্দর করে বিছানা দেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে লোকটি দাঁড়ায় রয়েছে তার শোনা দরকার বেশি। এটা নিয়ে সাংঘাতিক চাপ চলতে আছে। এটার ব্যাপারে আজ একটা সমাধান করে যাবো ইনশাল্লাহ। ভৈরবের মানুষের জন্য বুঝেন আর বাহিনা থাকে, সবাই কোনা আমিন। তাহলে ইসলাম কয় হুজুর, হুজুর ইসলামে কয় 58 পাইব ফুতে, 2 ভাইয়া পাইব 4 1 শেষ। আর তারা কয় কে রে বাপ, এই ফলাটা বাপের বড় হয়েছে, ভাইয়া রেখে আরেকবার বড় হয়েছে, তাহলে ভাইয়া অর্ধেক পাইতো রে, ফলায়ও পাইব 1 টাকা, মাইয়া ফান দুজনে পাইব 1 টাকা কইরা। এবার আর 3 টাকার সম্পদ হইলে এটারে 3 ভাগ কইরা, আর যদি 1 টাকা থাকে 30 পয়সা, কত 99, 30.99 কইরা এই 3 জনে পাইব। হ্যাঁ, এখন ফলাফল থামছে, এখন মাইয়া ফানাইছে গুল দিয়া। হ্যাঁ, করতে থাকেন। হ্যাঁ, কি আর মাহফিলের তার দিকে পা, এত গুরুত্বপূর্ণ কথা, এত ফাইকারি কম যায়, গজল কম যায়, ফিসি দিয়ে ফিটাফিটি হইলেও গজলে কোনো সমস্যা হয় না। কিন্তু এখন বুঝের ব্যাপার আছে, এখন সিহন কথা আছে। এখন সুইটটা সেটটা সাইডা দিয়ে রাখছে, কিন্তু তাদের আম্মা আম্মা কো তারা ওয়াজ হলো সুইটটারে সাইডা দিয়ে কারবার তো তাসিল দেখতে না কেন। হ্যাঁ, একটু মনোযোগের সাথে শুনেন। মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি, আর দূরের তারা খালি চুপ থাকে। এই ফলাফল, এই তোর এমনি বাইলুম বাইলুম করে আরুস কিনে বাজি দিয়ে হাত দিয়া আপনার ওইখান থেকে আসতে দেন কেন? হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন। ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা, হাঁটাহাঁটি বন্ধ করে দেন, আপনার রাস্তা বন্ধ করে দাঁড়ায় যান, যেন কেউ আর হাঁটতে না পারে। আমাকে একটু সুযোগ দেন ভাই, এত বিরক্ত করলে কথা বলতে পারবো না। এই শুরুর থেকে খালি ডাকতেই আছি, থামাইতে ব্যাপারটাছি না। তো ওয়াজ করাম কোন সময়? আমিন ক। তাহলে ইসলাম কয় বাইরে যা পাইব, বইনি কি তা পাইব না অর্ধেক পাইব? সবাই কথা কর, সমান সমান খাইব না অর্ধেক? তখন মহিলাদের কথা হইলো, যারা আমরা দেশের লেখাপড়া শিখছে, আধুনিক হয়েছে, সপ্তাহ শিখছে, ইসলামটা শিখছে না, ঠিক কিনা? সব বুঝছে, ইসলাম বুঝছে না। খালি ওই জায়গাটা তুমি খেলাইছ, বাপের অর্ধেক পাইছে দেখা তোমার কই যায় মানে না, তুমি অর্ধেক পাইছো দেখা। তুমি যে কত জায়গা দিয়ে পাও, আমরা দিয়ে কিছু কই না। একটা পুরুষ যখন বিয়ে করে, বিয়াটা পুরুষও করে, মহিলায় বয়, দুইজনে মিললে তো বিয়ে হয়, ঠিকও। এই বিয়াটা কি হুদা বেড়াইতেও লাভ না, বেরিয়েতেরও লাভ আছে। তো বেরিয়েতেরও শান্তি, বেড়াইতেরও শান্তি, বিয়ার ভিতর সমান সমান অধিকার। তাহলে বেড়ায় 5 লাখ টাকা মুহরণা দিত করে, তুমি যাও না কেন বেড়ারে? সহজ কথা। দুজনে বিয়া করার সময় মুহরণা দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না, আপনার বউ আপনার দিছে, আমার বউ তো দিছে না। তো বিয়া যেমন আমি করছি, হেভিডিও তো বিয়া বলছে, তাহলে হেভিডিও করছে, আমরা বলছি আর কি মনে করেন। তা আমি যদি 1 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, আমি যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, খালুয়ে যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, তো খালাই দিত না রে, ঠিক নেই রে?
আব্বার তে আড়ানা ভাইয়া তোমার হুশ নাই মুহরানা বাবা জামাইতে যে 5 লাখ টাকা পাইলা সেটার খবর কি? আমরা বেড়াইতে যে 1 টাকাও পাইলাম না, আমরা বেড়াইতে যে 1 টাকাও পাইলাম না। তুমি তো ভাইয়া লাইছো 5 লাখ, বাহাতে ভাইছো অর্ধেক, জামাইতে ভাইছো 5 লাখ। এখানে তো শেষ না, বাপের বাই থাকতে তুমি কোনো একটা টাকা নিজের গাইডের খরচ করছো না। ফলায় যেমনি মেহনত করছে, বাপের দহনও বইছে, তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করো, বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছো, সাদ্দুর বিছাইছো, ঘরটা ঝাড়ু দিছো, আর হেতে ধানের বার বেড়াইয়া লইয়া সহালুরটা বাহের দহনও বইয়া রাইতের 12টায় এসে তোমার ভাইয়ে দো হ্যাবলা দি কর না, ভাইরে তুই অর্ধেক দোকানদারি করবি, আমি অর্ধেক দোকানদারি করাম, তুই অর্ধেক দান আনবি, আমি অর্ধেক দান আনাম, তুইও দান কাটবি, আমিও দান কাটাম, তুইও রইদ, আমিও রইদ, তুইও মাছের সাদো, আমিও সাদো, হেটা তো আইয়া না মুখে দিয়া, ঠিক কিনা? একটা হাল লাগিয়ে যাবো। আমরা ফলাবেদি ঘুষে দিতে সাধুর টেলায়, আমরা মা বইটা যদি ঘরের ভিতরে দেয়, বাসের ভিতরে দেয়, আপনি উঠছেন কেন? নাকি বাচ্চা টেহান তো যাই গিয়ে যা যা টেহার আদায় করে লই গিয়া নাকি সেটা যাইতে যা করে গো, অশান্তি করেন না। আমিন কর, খেয়াল করে গেলাম। আসল কথাটা বুঝলে তুইব, আমরা কোনো ইসলাম, আরে বেড়া ইসলাম যদি অধিকার না দেয়, অধিকারটা দিয়েছে কেনারে তোমারে, ঠিক কিনা কম? এই যে কইতে আসো ইউরোপে এত দাম, এত দাম, বুঝছি। হ্যাঁ, আচ্ছা বসো। আরে আপনি আমার এত লম্বা হ্যাঁ নেবো লাড়া ফোড়াই লেগছে ইচ্ছা করে দিন বাইরে লনের লেগে কম চালাক মনে করছে, সাংঘাতিক চালাক, 50 টাকা দিয়ে বাইরে হয়ে গেছে গাড়ি। আচ্ছা হ্যাঁ, কথা শুনেন সবাই, কোন আমিন যেটা কন। তো যেই কথাটা বলতেছিলাম, তাহলে মেয়েরা বাপের গড়ে যতদিন থাকে, এই মেয়ের ভরণ পোষণ, লালন পালন, কাপড় চোপড় কিনা দেওয়ান, সুনো, কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, বেসিলিন, এই সব দায়িত্ব মাইয়ার উপরে না বাপের উপরে? আরে বুঝা কথা কেন, কার উপরে? বাপের উপরে। বাপের গড় খাইয়া, বাপের কাপড় চোপড় ব্যবহার করিয়া, পট করে বিয়ে বইয়া জামাইর গড় গিয়া জামাইটি খাইয়া, আবার জামাইতে মোহরানা 5 লাখ। এই বছরের যত 3 পিস, বেসিলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা সব বেরিয়ে সব আলাদা না কেন? আচ্ছা, ফলায় যে একটা পাইলো, আম্মা তোমার মনে এত কষ্ট, আর তুমি যে আনানা পাইলা তোমার এত কষ্ট, ফলার একটা আগে আছে, এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে, সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে, শুধু ভাই বোন আছে, এই বড় ভাইটার উপরে সব দায়িত্ব। তে বাপের তে পাইছে 1 টাকা, তুমি বোন হিসাবে পাইছো আনানা, তোমার টেহাতে গেলাম তুমি দাও না একটাও, যে ভাইরে সংসারটা আমরা সকলে রে, তোমারটা তুমি লইয়া বইয়া রইছ। আর ফলায় তোমার বিয়া দেওয়ার দায়িত্ব বাপেরও দায়িত্ব আছিল, তখন বড় ভাইয়ের উপরে দায়িত্ব, লালন পালন খরচ করা। তার 1 টাকা তখন খরচ হইতে হইতে 19 টাকা, 90 পয়সা খরচ হয়ে গেছে গা। আর এবিডি যে 50 পয়সা পাইছে, একটা $5 হইও খরচ চাই। বছরের শেষে হাতার রয়েছে আপনার এই 1 টাকা, আর এবিডি 50 পয়সা যেটা পাইছে, এইটার ভিতরে তার কি কই 90 পয়সা, হাতার রয়েছে 10 পাই। আর এবিডি যে 50 পয়সা পাইছে, পুরা 50 পয়সা রয়েছে। লাভ কারে কয়, হিসাবটা কারে কয়? সারা বছর দোকানদারি কইরা মাল আইনা বেচা খরচ টরচ গিয়া যেটা থাকে, এইটা হইলো লাভ। সুবহানাল্লাহ বলে কেন? তাহলে মাইয়া রয়েছে কত? কথা বলে মাইয়ার রয়েছে কত? 50 পয়সা সব নেই, ফলন রয়েছে কত? 10 পাই। এই সংসারের তলেতে খরচ করিয়া তুমি পাইছে 1 টাকা, খালি এইটা দেখলা তে যে 90 পয়সা খরচ করে লাইলো সংসারের তলে, আর তুমি আম্মা 50 পয়সা পাইয়া রেসিফা দিয়া লইয়া বইয়া রইছ, এটারে কখনো জানি ব্যবসাত লাগাইছো, তোমার হেইতে হন 1 টাকা হইছে, আর হেতার 1 টাকা 10 পাই হইছে, ঠিক কিনা কও? এরপরে এখনো শেষ না তো, এরপরে বিয়ার সময় যে মোহরানা পাই
আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন।